আসসালামু আলাইকুম। যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে সবাইকে বলবো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে গুলিস্তান থেকে যখন রায়েরবাগের উদ্দেশ্যে রওনা দিলাম তখনই মনে হলো যে আজকের এই রোডের ভিউটা নেওয়া উচিত। এবং হানিফ ফ্লাইওভার দিয়ে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে যখন ডান সাইডে তাকালাম তখন দেখি যে পুরো রাস্তাটাই ব্লক হয়ে আছে, পুরো রাস্তাটাই ব্লক হয়ে আছে যানজটে। তো আমি গাড়িটা অনেক জোরে চালাচ্ছিলাম, তো অনেকগুলো গাড়িকে ক্রস করলাম। তো পরে চিন্তা করলাম যে আসলে বেশি জোরে যাওয়াটা আমার উচিত না। তো পরে আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, 60 বা 50-60 এরকম চালাচ্ছিলাম। তো আপনাদের সামনে আসলে ভাবলাম যে ভিডিওটা করি এবং ভিডিওটা করার পরে আপনাদের সাথে শেয়ার করি। তো এটা দেখতেছেন হানিফ ফ্লাইওভারের ভিউ। তো হানিফ ফ্লাইওভার দিয়ে যখন গাড়ি চালাবেন, যারা বাইকাররা আছেন খুব সাবধানে গাড়ি চালাবেন, কারণ এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আর বিশেষ করে বাইকাররা যারা আছেন তারা যখন বাইক চালাবেন তখন লুকিং গ্লাসে 10 মিনিট পর পর তাকাবেন। আর এই যে দেখেন যে এই যে লোহার যে পাতগুলো দেওয়া রয়েছে রাস্তার মাঝখান দিয়ে, এখানে যখন বৃষ্টি হয় তখন আপনারা খুব সাবধানে এটাকে ক্রস করবেন। খাড়াখাড়িভাবে কেউ এটাকে ক্রস করবেন না, একটু আড়াআড়িভাবে ক্রস করার চেষ্টা করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো বিশেষ করে অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হলে ওই রডের ওই পাতগুলো কিন্তু অনেক পিছলে হয়ে যায়, যার কারণে কিন্তু ব্রেক করলেই কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আপনাদেরকে বলবো খুব সাবধানে এখান দিয়ে আপনারা গাড়ি চালাবেন। আর বিশেষ করে দেখবেন অনেক যে ডিস্ট্রিক্ট বাসগুলো রয়েছে এরা কিন্তু খুব গতিতে এই রোডে কিন্তু গাড়ি চালায়। তো খুব সাবধানে আপনারা রোডটা লুকিং গ্লাসে বারবার দেখবেন, এরপরে কিন্তু চালাবেন। কারণ আর এই যে দেখেন যে ইগুলো দেওয়া আছে, রাবারগুলো দেওয়া আছে, রাবারগুলো যখন দেওয়া থাকে তখন কিন্তু আর কোনো ভয়ের কোনো কারণ নাই। তো কারণ এই রাবারের উপরে চাকা কিন্তু স্লিপ করে না। তো আমি এই যে চলে আসছি, প্রায় টোল প্লাজার কাছেই চলে আসছি। তো আর হয়তো 1 মিনিট 1.5 মিনিট লাগবে টোল প্লাজার কাছে যাইতে। তো আসলে যখন হানিফ ফ্লাইওভার দিয়ে যখন গাড়ি হোন্ডা চালানো হয়, রোড যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে চালাইতে। এবং চারপাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন, ভিউগুলো দেখতেছেন, খুবই কিন্তু চমৎকার লাগছে। তো এই যে সামনেই দেখতে পাচ্ছেন যে টোল রয়েছে, এখানে 10 টাকা করে টোল নেয় বাইক চলাচলের জন্য। যতবার আপনি যাবেন 10 টাকা করে আপনাকে দিতে হবে। তো আমার গাড়িটা একটু সমস্যা দেখা দিচ্ছে, গাড়িটা দম মারতেছে, মনে হচ্ছে যে তেল নাই। তো দেখি কি অবস্থা। তো মনে হয় যে তেল শেষ হয়ে গেছে, আমার হয়তো এখন হাইটে যাওয়া লাগতে পারে। তো দেখি কি অবস্থা। দেখি খুলতেছি, খোলার পরে দেখি কি অবস্থা, তেল শেষ হয়েছে না অন্য কোনো সমস্যা হয়েছে। না, তেল এই সমস্যা, এখন তেল ভরতে হবে।